আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার গার্লফ্রেন্ড না। এই তুমি সলিউশন করো, যাই হোক করে ওর মাথাটা বোঝাও যে আমি নয়তো কিন্তু আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। তোমার থেকে বেশি না আমার মাথা গরম হচ্ছে। তুমি আমাকে ডেকেছো কেন এখানে বলো তো? আমার এখানে কোনো কাজ নেই। আমি তোমার সাথে থাকতে চাই। না না না। আর আমিও এর সাথে থাকতে চাই না। তুমি ভুল আরে বুঝছো। আর তুমি যেও না প্লিজ, যেও না আমায় ছেড়ে। শোনো, তোমার মতো ছেলেকে আমার চেনা হয়ে গেছে, ঠিক আছে? তুমি ওকে নিয়েই থাকো না, ভালো আছো তো, তুমিও তো ভালো আছো, তুমিও তো ভালো আছো। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অখিলতে চলে আসছে আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর তোমরা রাধাকে উচিত শিক্ষা ভিডিওটাই 5 মিলিয়ন ভিউ দিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যে। আর সবার একটাই কমেন্ট, দাদা পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো পার্ট 2 নিয়ে চলে এসেছি। আর পার্ট 2 তে ইন্টারেস্টিং আর ধামাকাদার হতে যাচ্ছে। তার কারণ আবার সাথে নিয়ে এসেছি দেবাঞ্জনাকে। আর দেবাঞ্জনার সামনে ওর ভালো ভালো গুণ বলেছি, তার জন্য মনে করো দেবাঞ্জনা সেই ঝামেলা করছে আমার সাথে। তো ওকে আমি ডেকেছি, আজকে ওর একটা সলিউশন করে দিতে হবে। আর ও কি সলিউশন করে জাস্ট দেখতে থাকো। লেটস স্টার্ট। আসছে। सजना क्या ये मेरा पहला पहला प्यार है? তোর মন পারা থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারা। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনা। আরে বসো বসো, দাঁড়িয়ে কেন, বসো বসো। বলো আজকে আবার হঠাৎ ডাকলে? আর বলো না গো, কেমন আছো? এই চলে যাচ্ছে। তোমরা কেমন আছো? আর আমার জীবন ঝান্ড কয়লা হয়ে গেছে, জীবন ঝান্ড কয়লা হয়ে গেছে। দেবাঞ্জনা ওদিকে মুখ ঘুরিয়ে আছে কেন? কেন ওই সেটা জানে কেন? মানে কোনো প্রবলেম নাকি? প্রবলেম আর কি বলবো, আমার মানে কথা, আমার সাথে কথা বলছে না তো। ব্রেকআপ ব্রেকআপ क्यों नहीं तकदीर में। ঠিক আছে। ব্রেকআপ এই তো জাস্ট কয়দিনের রিলেশন, ব্রেকআপ কেন? আমার নাকি তোমার সাথে সম্পর্ক, আমার নাকি তোমার সাথে সম্পর্ক। এখন আবার এই সমস্ত কথা উঠছে কেন? এখন কিসের সম্পর্ক? সদ্য সদ্য নতুন রিলেশনশিপ, এখন কিসের প্রবলেম? কি বলবো, তোমার সাথে মিশে নাকি আমি পুরোপুরি পেকেছি। আর সেটা সলিউশন করার জন্য আজ আমি তোমাকে ডেকেছি। এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধুর। রাত দিন আমার সাথে উদ্যম ঝামেলা গন্ডগোল, যেখানে সেখানে রাস্তায় দাঁড়িয়ে আমি কথা বলতে যাচ্ছি সিন ক্রিয়েট করছে। তুমি একটু ওকে বোঝাও তো যে আমার তোমার সাথে কি কি করেছে, কি কি সম্পর্ক কিছু ছিল কি না। জানি না কেন যে ও বলছে আমরা না, আমাদের সম্পর্ক আমরা অনেক কিছু করেছি, হ্যান ত্যান কত কিছু বলছে। আমার আমি 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 নিতে পারছি না জাস্ট। আমি নিজেকে কাঁদিয়ে তোমায় হাসাতে চেয়েছি। তোমার কি প্রশ্ন আছে এবার শুনে নাও, তোমার যা যা আছে। আমার কিছু বাট না না, তুমি যেভাবে সন্দেহ করছো এভাবে সন্দেহ করতে পারো না আমাকে। আমার নাম উল্টো পাল্টা এরকম বলতে পারো না। এক মিনিট আমি ঠিক বুঝলাম না। 1 নম্বর কথা, তোমরা দুজনে রিলেশনে গেছো, ভালো কথা, তার মাঝখানে তোমরা আমায় কেন টানছো? जैसे बारिश कर देता है। আর দেবাঞ্জনা, সত্যি ওর আর আমার মধ্যে সেরকম কোনো সম্পর্ক না কোনোদিন ছিল, আর না হবে বলেও আমার মনে হয় না, আর হতোও না কোনো। হ্যাঁ, কিছু ছিল না বলেই তো সেদিনকে আমার সামনে তোমার নামে এতগুলো কথা বলতে পারলো। কথা ছিল, কথা ছিল, কত কথা ছিল। এবার যে ভালো তাকে ভালো বলবো না? সেটাই তো, তাহলে বলছি তো ভালো নিয়ে থাকো। ও সুন্দর, আমি ওকে সুন্দর বলবো না? সেটাই, তোমার সুন্দর নিয়ে তুমি থাকো। সুন্দর তুমি কত, এই মন শুধু আমি এখন বুঝতে পারছি যে আমি কি ভুল করেছি। আমার ফার্স্ট ভুল হচ্ছে তোমাকে ভালোবাসা, আর আমার সেকেন্ড ভুল হচ্ছে তোমাকে ভোলার জন্য আমার তোমার কাছে আসা। কেন কাছে এলে, কেন ভালোবাসলে, এসেছো কেন? ভালোই বা বেসেছো কেন? কিরি এরা দুইজন দেখছি এখন আমার উপর মানে মানে সব আমার উপর দিয়ে আমার উপর আঙুল তুলছে এরা। মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে যখন ভালোবেসেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমি ওর কাছে গেছি, এবার তোমার জন্য ও আমাকে ছেড়ে দিচ্ছে। মানে তোমরা মিডিলে আমাকে জড়াচ্ছ, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে পাইনি বলে ওর কাছে গেছি, আর ও ভাবছে আমি তোমাকে পেয়ে ওকে চাচ্ছি না। না না,
সেটা বিষয় না অখিল। তুমি ঠিক আছে, আমি তাই নিয়েই থাকবো, তোমার থাকতে হবে না, যাও, আমার এত ভালো লাগে না আমার। আমি তো এটাই আরে বলছি। এরকম ঝামেলা করে যাচ্ছে, মানে বুঝতেই চাচ্ছে না যে তোমার সাথে আমার কিছু নেই। তোমরা দুজনে যদি এভাবে একটা ঝামেলা করতে থাকো, ও তো ওর জায়গা থেকে ঠিক, বলো ওর কাছে কোথায় তুমি ঠিক? তোমার সাথে আমি কি করেছি? অখিল তোমাকে বুঝতে হবে, ওর কাছে তুমি ওর প্রিয় মানুষ, তো একজন প্রিয় মানুষ যদি সেখানে তার সামনে দাঁড়িয়ে অন্য কাউকে সুন্দর, অন্য কাউকে না, তুমি বেশি প্রিয় গুরুত্ব- ছিল, আমি সেটাই ওকে বলেছি, বাট এখন তো ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড, ও বুঝতে পারছে না সেটা। গার্লফ্রেন্ড নানা অন্য কিছুর ডেফিনেশন। তুমি তো ওর সামনে আমার কথা বলছো, ওর তো সেটা খারাপ লাগবে। এটা প্রতিটা মেয়ে বা ছেলের কাছেই হবে, যদি কেউ এবার তো একটা ছেলের বান্ধবী থাকতে পারে না, ছেলের বান্ধবী থাকতে পারে না। বান্ধবী ছাড়া জীবন মরুভূমি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বান্ধবী থাকতেই পারে, কিন্তু তাহলে? বান্ধবী আর প্রিয় মানুষের প্রায়োরিটি অনেক আলাদা। মানে বাড়িতে টিভি আছে বলে কি আমরা মোবাইল ইউজ করি না? মানে বাড়িতে টিভি আছে বলে কি আমরা মোবাইল ইউজ করি না? তাহলে গার্লফ্রেন্ড থাকলে কি ওর কি কোনো বন্ধু নেই, ছেলে বন্ধু নেই? তোমার সামনে সেই ছেলে বন্ধুকে কখনো আমি তার প্রশংসা করিনি। তুমি তো মিটি করোনি কোনো ছেলের সাথে, আমি তো আমার সাদা মনে কাদা নেই বলে আমি তাও ডেকেছি। দেখুন, আমার সাদা মনে কোনো কাদা নেই। ডেকেছো বলেই তো জানতে পারলাম এত কিছু, নাহলে জানতে পারতাম কি করে? তুমি ভুল বুঝছো দেবাঞ্জনা, ওরকম কিচ্ছু না। ও কি ভুজভাজ বকছে, একটু ইম্যাচিওর, তুমি একটু ওকে বোঝার ও চেষ্টা করো। যথেষ্ট ম্যাচিওরড। ইম্যাচিওরড হলে আগের দিন ওইসব বলতে পারতাম। আর আমি এটুকু বুঝে গেছি তোমার উপর ওর এখনো আছে টান। কি বলছো? আমার ওর উপর কোনো টান নেই, আমি তোমার সাথেই থাকবো, এটাই ডান। তুই থেকে যা স্বভাবে। সেগুড়ে বালি। না, তুমি এইভাবে আমাকে করে দিতে পারো না খালি। তুমি আমাকে যত ইচ্ছা দাও গালি, বাট এইভাবে ছেড়ে গিয়ে আমাকে একা করে দিও না, আমার মনটা করে দিও না খালি। করে চুরি বুকের মারলি বিষের চুরি। কি বলছে? মনে তো এক গাদা, মানে আর কি বলবো, এক গাদা তো আছে মেয়ে। এক গাদা কোথায়? এই একটাই তো আছে, এই একটাই তো আছে। তুমি আছো আমার সাথে, তোমায় ভাবি দিনে রাতে। তুমি আছো আমার সাথে। তো বলেই দিলে এখনো তো একটা আছে। ওটা স্লিপিং টানে বেরিয়ে না গেছে। জানি আরো কত আছে, না জানি আরো কত আছে। আমি কলির কৃষ্ট, রূপে গুণে শ্রেষ্ঠ। তুমি সত্যি ইডিয়েট ছিল আর ইডিয়েটই রয়ে গেছে। ওর সামনে তুমি কেন আমার কথা বলছো? ওর তো খারাপ লাগবেই। ওরে ও দাসী সং। কিসে খারাপ লাগে? একটা সময় তোমাকে ভালো লাগতো, তো সেটা বলা যাবে না নি? তো তোমরা কি ভাবছো আমি শুধু ফ্ল্যাটিং করাই শিখেছি? না না, আমি বিনোমোতে ট্রেড করাও শিখেছি। এবার বিনোমোতে কেন শিখেছি? তার কারণ বিনোমো হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 ট্রেডিং প্ল্যাটফর্ম, আর এখানে ইজিলি ট্রেডও করতে পারবে। আর যদি তোমরা ট্রেড করা না পারো, তাহলে বিনোমো দেয় একটা ডেমো অ্যাকাউন্ট, যেখান থেকে তোমরা ইজিলি ট্রেড শিখতে পারবে। আর আমি ট্রেড শিখে গেছি, তো এই দেখো আমি লাগালাম 4000। আমার মনে হচ্ছে গ্রাফ ওপরে উঠবে, চলো একটু ওয়েট করি। এই দেখো আমি জিতে গেলাম কত টাকা। তো বিনোমোতে গিয়ে তোমরা তোমাদের ট্রেডিং জার্নি শুরু করতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এখানে ইনস্টল উইথড্রল রয়েছে, 74 আওয়ার্স কাস্টমার সাপোর্ট রয়েছে। তো আর কি চাই? তো যাও অ্যাকাউন্ট ক্রিয়েট করো আর ট্রেড করো। না, বলা যাবে না। এ বাবা, সত্যি বলাতে যদি তো দোষ এত হয়, সত্যি তো তোমায় কেউ বলতে বলেনি। এত সত্যি কি বলতে কেউ কি বলো তো, একদিকে ভালো বলছে তো, ওর রূপটা, আসল রূপটা আমার সামনে এভাবে চলে না, না, আসে। আমি তুমি কিন্তু- সত্যি ভালো, আমার মনটা নয় কালো, ঠিক আছে? তুমি ওকে কিন্তু ভুল তুমি ড্রেসটা পরে এসছো কালো, তোমাকে দেখতে লাগছে ভালো। তোমাকে প্রথম দেখেই এত ভালো লেগেছে। দেখো কি সুন্দর, নিজের চোখেই দেখো না, তাহলে আমি কেন ওকে? কালো ড্রেস পরে এসছে ভালো লাগছে, আমি সেটা বলতে পারবো না। তোমাকেও ভালো লাগছে। না না, আমি খারাপ। কাছে এসে কেন কাছে আসতে পারিনি, আমি আজও বুঝিনি। দেবাঞ্জনা, দেখো প্লিজ তুমি রাগ করো না। আমি নিজে বলছি তোমাকে যে তুমি ওর কাছে থাকলে অনেক ভালো থাকবে, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, At least কত আমার কাছে যে রেখেছে। কদিন ছিল তুমি জানো না কত ভালো ছিল, শুনে দেখো। কত ভালো রেখেছে আমাকে, ওই তো বিকাল করে একটু ঘুরতে তোমাকে নিয়ে ভালো যায় রেখেছিলাম ব্যাস। না বলো? মনের মাঝে রেখেছিলাম যে ছবি আড়াল করে। তাহলে থাকো না, ওই ভালো রেখেছিল আরে যাকে ওর তো তাকে। থাকছে না, ওর আমি এই ধরনের ছেলের সাথে থাকতে পারবো না, আমার লয়াল ছেলে লাগবে। আমার সবকিছুই লাল, মানে লয়াল, মানে মানে আমার সবকিছুই লয়াল। কি সব ভুল তুমি সবকিছুর কাছে শুনে দেখো না। ও জানে তো সবকিছু, তোমার কি লাল কি সাদা, কি লাল কি সাদা কি আজকে কালো। এরকম পরিস্থিতি তৈরি হতো না। একটা সময় জানো আমি ওকে মানে আমার 16 আনা ভাবতাম, হ্যাঁ। পরে আমি জানতে পারলাম যে ওর কাছে আমি একা নাও না। পরে আমি জানতে পারলাম যে ওর কাছে আমি একা নাও না। খুশি কে পল কहाँ ढूंढूं। দেখো আমি এখন তো তোমার জীবনে নেই, তাহলে পরে আমি তোমার কাছে এখন 16, 32 কিচ্ছু না, যা কিছু সবকিছু তোমার গার্লফ্রেন্ড। এটা বোঝো। 32 নাকি 34 মনে হয় 36। আমার গার্লফ্রেন্ড 32 না 34। আমার গার্লফ্রেন্ড 32 না 34। মানে
এই কি ধরনের মানে মানে 16 32 তার থেকেও 2 বাড়িয়ে বলেছি, এটাতে খারাপ বলার কিছু নেই। সত্যি কিছু বলার মানে নেই। 32 আনা তুমি, আর 34 আনা তুমি, এমন কিছু বলো তো যাতে ওর মনটা যাক গলে, কোনো কিছু তারপরে ও বলে লাভ উঠে নেই। পড়ুক আমার কোলে। ওরম তাকিও না, আমি কেবলা হয়ে যাই। ও আমার কাছেই আসতে চাচ্ছে না। তোমার কাছে আমি যাব না, হাত বাড়ালেও ধরা দেব না। কি যে করি, আমি তো ওকে ছাড়া থাকতেই পারছি না। জানো আমি টাচ করতে যাচ্ছি, টাচও করতে ইচ্ছে না, ওই এটা দেখো। পাবলিক প্লেস। কেন করছো উড়িয়ে আমার, নিজেই জ্বলছো। তুমি ভাবো একটা রিলেশনে মানে না টাচ করে না কিছু করে থাকা যায়, না টাচ করে না কিছু করে থাকা যায়। তাহলে আমার সাথে ছিলে কি করে? তোমায় আমি ভালোবাসি, বলবো কত আর। তোমাকে টাচ করিনি না, মানে মানে আমি না ভুলে যাচ্ছি, দেখো শোনো, টাচ অব্দি করিনি, তাই আমি ওর সাথে ছিলাম। আর তোমাকে কত কিছু করেও আমি তোমার সাথে থাকতে পারছি না, কত কিছু করেও আমি তোমার সাথে থাকতে পারছি না। বোধহয় তেমন ভালোবাসতে পারছি না। আমার বোঝা হয়ে গেছে, কি বোঝা হয়ে গেছে? সবই বোঝা হয়ে গেছে কি চলছে না চলছে। ও এখন আমার নেই, তুমি বুঝতে পারছো না। তুমি জানো না ওর বয়ফ্রেন্ড ওকে রোজ রাতে ভরিয়ে দিচ্ছে আদরে, বাট আমি পারছি না তোমাকে জড়িয়ে নিতে আমার চাদরে। আকাশে অনেক তারার ভিড়ে, আমি তোরে খুঁজা পাইলাম না রে। কোনোভাবেই সম্ভব না। এই তুমি এর একটা সলিউশন করে দাও, আমি কিন্তু ওকে ছাড়া আমি থাকবো না। কোনো পরিষ্কার সলিউশন করতে কেন? পারবো না। আমি- আমাকে কি আদরে ভরাচ্ছে? আমি- আমাকে কি আদরে ভরাচ্ছে? তুমি দেখতে গেছো আমাকে কেউ আদরে ভরাচ্ছে নাকি ভরাচ্ছে? তুমি উল্টো পাল্টা আমি বলছো ওইসব আমার জিনিস সামনে। দেখতে পারবো না, আমি নিজে চোখে ওইসব দেখতে পারবো না, তুমি বুঝতে পারছো না। প্রথমত আমার লজ্জা লাগবে, আর দ্বিতীয়ত আমি পারবো না ওইসব দেখতে, আমি চোখের সামনে। আমি পারবো না, আমি পারবো না। তো যখন পারবেই না দেখতে, তাহলে ওর সাথে রিলেশনটা ঠিক করে নাও। কেন? কেন? আমি অন্যেরটা কেন দেখতে যাবো? আমি যা দেখবো তোমার দেখবো। কেন? আমি অন্যেরটা কেন দেখতে যাবো? আমি যা দেখবো তোমার দেখবো। কি বাবা, ভাবিনি কোনদিন তোমাকে দেখবো প্রিয়ার বেশে। আমার গার্লফ্রেন্ডের তো আমি দেখবো না, অন্য কেউ দেখবে? না আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার গার্লফ্রেন্ড না। এই তুমি সলিউশন করো, যাই হোক করে ওর মাথাটা বোঝাও যে আমি নয়তো কিন্তু আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। তোমার থেকে বেশি না আমার মাথা গরম হচ্ছে। তুমি আমাকে ডেকেছো কেন এখানে বলো তো? কি বলতে চাও? আমারও প্রচন্ড মাথাটা গরম হয়ে যাচ্ছে। দেখো ওর মাথা গরম হয়েছে, আমি সে ওর পার্সোনাল ব্যাপার, বাট তোমার মাথা গরম হয়েছে, পেট গরম তো হয়নি। ঠিক আছে, তোমার মাথা গরম হয়ে যাচ্ছে, এনে দেবো একটা কোকা কোলা। না আর যদি পেট গরম হয় তাহলে তোমার জন্য এনে দিচ্ছি হজমোলা। দুটোই কোনো খাও, কিছুই পেট লাগবে মাথা না। দুটোই ঠান্ডা থাকবে, না, কোনো প্লিজ। কিছু লাগবে না, না না না। প্রিয় মানুষটার উপরে রাখতে হয় একটু বিশ্বাস, তবেই তুমি তাকে পারবে ভালোবাসতে। তুমি জানো আমি দিন দিন ভুলে যাচ্ছি হাসতে। হাসিতে হাসতে আমি চাই। আগে আমি কত হাসতাম এর সাথে, যখন থাকতাম প্রত্যেকটা মুহূর্তে আমি হাসতাম। তাহলে হাসো, ওর সাথেই থাকো, খুশি থাকবে তো। তুমি জানো তোমার প্রত্যেকটা নামের অক্ষরে অক্ষরে আমি নিই নিঃশ্বাস, বাট তুমি আমার উপর একটু উপর রাখতে পারলে না বিশ্বাস। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তোমার চিন্তায় চিন্তায় রাত জাগি রোজ, তুমি কি একবারও নিয়েছো আমার খোঁজ? তুমি প্লিজ আমার উপর আর থেকো না রেগে। তুমি জানো আমি তোমার জন্য আমি ঘুমোতে পারছি না, রোজ থাকছি জেগে। কেন তোর কথা রোজ ভাবি, রোজ ক্যানভাসে ছবি আঁকি, যে ছবির আগা পাঁচতলা শুধু তুই। এরকম কোনো ছেলে করবে না, ঠিক আর আছে? কোনো মেয়েও চায় না যে অন্য এর পরেও যদি তুমি আমাকে লয়াল না বলো, তাহলে আমার কিছু বলার নেই, ঠিক আছে? আমারও কিছু বলার নেই। তুমি লয়াল না এটা আমি জেনে গেছি, আর আমি তোমার সাথে থাকতে চাই না, থাকতে চাই না। যা চলে তুই, ও হো, সব ভুলে তুই। তুমি দেখো আমাকে ভুল বুঝছো, তুমি ইগনোর করছো প্রত্যেকটা দিন, আর তুমি রেগে যাচ্ছ। তুমি হয়ে না কাল নাগিন, তাহলে আমাকে আবার বাজাতে হবে বিন। বিন বাজিয়ে তোমায় ডাকি যে, তোমাকে ছাড়া আমার মরণ যে। এখন রাগ ভাঙানোর জন্য আমার বিনও বাজাতে হচ্ছে। তোমার জন্য কিভাবে রাগ ভাঙাতাম? কি করে রাগ? এখানে ঝামেলা ঠিক করতে এসছো না বারবার আমাকে? দেখো তোমাদের ফালতু কথা শোনার মতো আমার আরে টাইম নেই। আরে উঠে যাচ্ছ কেন তুমি এরকম? না এরকম কোনো টাইম নেই। আমি তোমার কিচ্ছু ছাড়তে চাই না, আমি সব তোমার ধরতে কেন ধরবো করছি তবু ধরতে পারছি না।
কি সব Please. কথাবার্তা মানে পার্সোনাল তা কি ধরবে? তোমার জিনিস অন্য কেউ ধরবে মানে পড়েছে যেই নজর একবার তোর দিকে। মানে তোমার হাত কে ধরবে? আমি ধরবো না, অন্য অন্য ছেলে ধরবে? ওর বয়ফ্রেন্ড ওর ধরছে না, তাহলে আমি ধরবো না কেন? এই আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওরে সিঙ্গেল আছি, ভালোই আছি, বিন্দাস জীবন ভাই। মানে যাই হোক, হাজবেন্ড ধরছে তো সবকিছু, তাহলে আমি কেন তোমাকে ধরবো না? হ্যাঁ, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তোমার পার্সোনালটা তুমি রাখো, লোককে পাবলিক করো না লোকের কাছে। ঠিক আছে, যাই হোক, আমার কাছে আর টাইম নেই, আমাকে এবার যেতে হবে। তোমাদের অনেক ফালতু কথা শুনলাম, তোমরা থাকো না একে অপরকে ভালোবেসে, একে অপরের সাথে তো ভালো আছো, আমার এখানে কোনো কাজ কোথায়? আমি নেই। তোমার সাথে থাকতে চাই। না না না, আর আমিও এর সাথে থাকতে চাই না। না, তোমার না, না, তুমি না। ভুল আরে বুঝছো। আর তুমি যেও না প্লিজ। যেও না আমায় ছেড়ে। শোনো, তোমার মতো ছেলেকে আমার চেনা হয়ে গেছে, ঠিক আছে? তুমি ওকে নিয়ে থাকো না, ভালো আছো তো, তুমিও তো ভালো আছো, তুমিও তো ভালো আছো। আরে তুমি ভুল বুঝছো, এর না সাথে না, আমার কিছু নেই। আমার হাতে আর এক সেকেন্ডও টাইম নেই। প্লিজ এরকম করো না, দেখো না 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 না, আমার হাতে এক সেকেন্ডও টাইম নেই, তোমরা ভালো প্লিজ এরকম করো না, দেখো। আরে শোনো, আজ তোমার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল, আমার সাজানো জীবনটা কেমন তছনছ হয়ে গেল। আজকে যা কিছু হচ্ছে এই সবকিছুর জন্য তুমি নিজে দায়ী। আর তুমি কিচ্ছুতে দাঁড়ি না। না না, তুমি গেছো রিলেশনশিপে, এখন বোঝো ঠেলা। খেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি। এখন আমি কার সাথে সবকিছু করবো? আমি কি কি মানে কার সাথে গল্প করব, মনের কথা শেয়ার করব? আমি বলি না বলি মন যা ভাবে। তুমি বরং এইসব কিছু নিয়ে যাও। সেদিন একটা ভুলের জন্য যে এত বড় একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে আমি স্বপ্নেও আনতে পারি। ভাবিনি এমন হবে, এ ব্যথা আমায় পাবে। তোমার লজ্জা লাগছে না? তুমি এত দূর থেকে আমাকে ডেকে এনে বরং তোমরা দুজনে মিলে আমাকে ইনসাল্ট করলে। লজ্জা শরম ভয় দিন থাকতে নয়, তুমি জানো না? সেটা রাত্রে লজ্জা পাওয়া যায়। লজ্জা করে বলতে আমার লজ্জা করে। এই তুমি চুপ থাকো, তুমি থাকো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, তুমি আর আমাকে আমার ডাকবে গার্লফ্রেন্ড না। কোথায়? আমার গার্লফ্রেন্ড তো আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি না, আমি সেসব কিছু আর দেখতে চাই না। তোমরা দুজন তোমাদের পার্সোনাল লাইফ নিয়ে থাকো, কিন্তু তুমি আর আমার সাথে কন্ট্যাক্ট করবে না, তুমি আর আমার সাথে কন্ট্যাক্ট করবে না। रुख जिंदगी ने मोड़ लिया कैसा, মানে কি? আরে আরে শোনো, এই কি তুমি কোথায়? हमने सोचा नहीं था कभी ऐसा, आता नहीं कि क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। আরে ভাই, এ তো দুইজনেই রাগ করে চলে গেল। साफ कर दो मुझे, माफ कर दो, इतना ही कर दो। এটা আমি ভাবিনি যে ও রাগ করে লাস্টে চলে যাবে। এই কাট কর, আমি দেখি কোথায় গেল।